আমাদের 9 নম্বর যে কোয়েশ্চেন সেটা কি, সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আসে মূলত ন্যারেশন আকারে। তো আমাদেরকে যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে কার সাথে কার কথা, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং কি বলছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ফর এক্সাম্পল আমি যদি বলি, তো আমরা যদি এখানে খেয়াল করি, হি সেড টু মি, সে আমাকে বলল, এই যে কার সাথে কার কথা, তার সাথে আমার কথা, এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর মুখ দিয়ে কি বলছে, কি কথা হয়েছে, ওইটাকে কি বলা হয় রিপোর্টেড স্পিচ। আই এম ফাইন, এই যে এটা বলছে, তাহলে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কার সাথে কার কথা এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এরপর একটা কমা দিতে হয়, আর কমার পরে ইনভার্টেড কমা দিতে হয়। ইনভার্টেড কমার ভিতর প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে লিখতে হয়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমরা এখানে ফুল স্টপ দিব, যদি ইন্টারোগেটিভ হয় কোয়েশ্চেন মার্ক দিব, আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এক্সক্লেমেশন মার্ক দিব। কথা শেষ আমরা কি করব, ইনভার্টেড কমা ক্লোজ করব। তো এই কারণে আমাদেরকে পুরো প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কোনটা কার কথা। তো চলো আমরা দেখি, হোয়াই আর ইউ লেট, অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, দ্য টিচার সেড টু দ্য গার্ল। এই যে আমরা বুঝতে পারলাম কথা কার সাথে কার হয়েছে, দ্য টিচারের সাথে কথা হয়েছে কার, দ্য গার্ল, মেয়েটার। ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি জানো বা তুমি কি ভাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সবচেয়ে ভালো উপায় বা ভালো পথ। ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি বা আমি তাই ভাবি। সেড দ্য গার্ল, মেয়েটা বললো। দেন লার্ন, তাহলে শিখো, টু বি অনেস্ট, সৎ হওয়া শিখো, ফ্রম ইয়োর চাইল্ডহুড, তোমার শৈশবকাল থেকে। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার, সেড দ্য গার্ল, মেয়েটা বলল। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। তো আগে আমাদের বুঝতে হবে কোনটা কার কথা। প্রথম যে কথাটা ছিল, ওয়াই আর ইউ লেট, অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, দ্য টিচার সেড টু দ্য গার্ল, শিক্ষক মেয়েটাকে বলল। তাহলে শিক্ষকের কথা কোনটুকু, এই যে এইখান থেকে ওয়াই থেকে শুরু করে রেগুলারলি পর্যন্ত। তাহলে আমরা এটাকে কি করব, ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিব। আর ইনভার্টেড কমার ভিতর প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে লিখতে হয়, ডাব্লিউটা তাহলে কি হবে, বড় হাতের হবে। ওয়াই আর ইউ লেট, তুমি দেরি করো কেন বা তুমি দেরি করছো কেন, এই যে একটা সেন্টেন্স প্রশ্ন করছে, কোয়েশ্চেন মার্ক। এরপর আরও একটা সেন্টেন্স শেষ হয়েছে, কথা শেষ হয় নাই, আরও একটা সেন্টেন্স বলছে, অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, সবসময় চেষ্টা করবা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার জন্য। এই যে কোয়েশ্চেন মার্ক একটা সেন্টেন্স তো হয়ে গেছে, এটা যেহেতু সেকেন্ড সেন্টেন্স, তাহলে আমরা কি করব, প্রথম অক্ষরটা বড় হাতে লিখবো। অলওয়েজ ট্রাই টু অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, সবসময় ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবো, কথা শেষ, ইনভার্টেড কমা ক্লোজ করব আমরা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু কে বলছে এটা লাস্টে আছে, শেষে আছে, তাহলে এখানে ফুল স্টপের পরিবর্তে আমরা কমা ব্যবহার করব। কথাটা কার, ওটা যদি শেষে লেখা থাকে তাহলে ফুল স্টপের পরিবর্তে কমা ব্যবহার করতে হয়। তাহলে কথা শেষ কোথায়, দ্য টিচার সেড টু দ্য গার্ল, এই যে এখানে কথা শেষ, তাহলে আমরা এখানে কি করব, ফুল স্টপ দিব। এরপরে আবার শিক্ষক বলতেছে কি, ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি ভাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সবচেয়ে ভালো পথ, শিক্ষক প্রশ্ন করছে। তাহলে আমরা কি করব, এইখান থেকে আবার ইনভার্টেড কমা স্টার্ট করব। আর আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা কি হয়, ক্যাপিটাল লেটার হয়, তাহলে ডিটা বড় হাতের হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি ভাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সবচেয়ে ভালো পথ, প্রশ্ন করছে একটা, আমরা জানি প্রশ্ন করলে কি হয়, কোয়েশ্চেন মার্ক। আর কথা যেহেতু শেষ, ইনভার্টেড কমা আমরা ক্লোজ করব। এই কথা শুনে মেয়েটা কি বলতেছে, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই থিঙ্ক, আমি সেটা মনে করি, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। তাহলে এটা মেয়েটার কথা, মেয়ের কথাটাকে কি করবো আমরা, ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিব। ইনভার্টেড কমার ভিতর প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। ইয়েসের পরে কথা আছে, তাহলে ইয়েসের পরে একটা কমা হবে। স্যার, এখানে আমরা কথাটা শেষ করে দিই, ইয়েস স্যার। আর আই থিঙ্ক সো, এটা আবার আমরা আর একটা সেন্টেন্স প্রথম অক্ষরটা বড় হাতে দিব, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। এটা কে বলছে, সেড দ্য গার্ল, মেয়েটা বলছে। কে বলছে, শেষে আছে, তাহলে কি হবে, ইনভার্টেড কমা ক্লোজ হবে। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, সেড দ্য গার্ল, মেয়েটা বললো। এই যে কথা শেষ, রিপোর্টিং স্পিচ শেষ, ফুল স্টপ হবে। এরপর শিক্ষক কি বলতেছে, দেন লার্ন টু বি অনেস্ট, তাহলে সততা শিখো, ফ্রম ইয়োর চাইল্ডহুড, শৈশবকাল থেকে। এইটা আবার শিক্ষকের কথা, তাহলে শিক্ষকের কথা আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিব, আর টিটা বড় হাতের হবে। ইনভার্টেড কমার ভিতর প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইয়োর
চাইল্ডহুড, তোমার শৈশবকাল থেকেই এই যে সততা এটা প্র্যাকটিস করা শিখো। কথা শেষ, ফুল স্টপ। ইনভার্টেড কমা আমরা ক্লোজ করব। যেহেতু আবার নতুন করে শুরু হয়েছে, থ্যাংক ইউ স্যার, এটা কে বলছে? সেট দ্য গার্ল, মেয়েটা বলছে। তাহলে মেয়েটার কথাকে আমরা কি করব? ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিব। ইনভার্টেড কমার ভিতর প্রথম অক্ষর কী হবে? বড় হাতের হবে। হ্যাঁ, আমার জায়গা না থাকার কারণে আমি উপরে দিচ্ছি, তবে আমরা অবশ্যই সাইডে লিখবো কিন্তু। থ্যাংক ইউ স্যার, স্যারের আগে আরও কথা ছিল, তাহলে স্যারের আগে একটা কমা হবে। আর যেহেতু কে বলছে এটা লাস্টে আছে, ইনভার্টেড কমা তো ক্লোজ করবই, এরপরে ফুল স্টপের পরিবর্তে আমরা কমা দিব। স্যারের আগেও কমা হবে, স্যারের পরেও কমা হবে। স্যারের আগে কমা কেন? স্যারের আগে আরও কথা ছিল, এই কারণে কমা। আর স্যারের পরে কমা কেন? কারণ কে বলছে এটা লাস্টে আছে, এই কারণে ফুল স্টপের পরিবর্তে কমা হবে। সে দ্য গার্ল, ফুল স্টপ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়ক। এটা কার কথা? এটা হচ্ছে শিক্ষকের কথা। তাহলে শিক্ষকের কথা আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব। আর এমটা ডেফিনেটলি ক্যাপিটাল লেটার লিখতে হবে। আল্লাহ স্রষ্টার নাম, স্রষ্টার নামের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে। মে আল্লাহ ব্লেস ইউ, কথা শেষ, ফুল স্টপ। যেহেতু কে বলছে এটা নাই, তাহলে ফুল স্টপে হবে, জানো, কারণ এটা একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সেও কী হয়? ফুল স্টপ হয়। তাহলে কথা শেষ, ইনভার্টেড কমা আমরা ক্লোজ করব। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন পারতে হলে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি শিখতে পারবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।